হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ পোস্ত। আমরা তো পোস্তর অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, তো আমার আজকের এই রেসিপিটাও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমার আজকের এই পেঁয়াজ পোস্ত বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি একটু পিস করে কেটে নেব। আর এখানে আমার রয়েছে প্রায় 25 থেকে 30 গ্রাম মতো নিয়েছি পোস্ত। আর পোস্তটাকে এখন আমি ভালো করে একটু ধুয়ে নেব, তারপরে এটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। অনেক সময়ই হয় আমাদের বাড়িতে শাকসবজি বা মাছ মাংস এগুলো একটু কম থাকে, তখন কিন্তু আমরা খুব চটজলদি শুধুমাত্র এই দুটো তিনটে উপকরণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। এটা খেতে ভীষণই ভালো হয়, আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখন আমি এই পোস্তটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে প্রায় 10-15 মিনিট মতো একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে এই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু চৌকো করে কেটে নেব, একটু বড় বড় সাইজ করে। আর সবসময় মাছ মাংসের রেসিপি যদি আপনাদের খেতে ভালো না লাগে, মুখে অরুচি হয়ে যায়, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো এখন পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে, আর পেঁয়াজের এই অংশগুলো দেখুন আমি একটু হাত দিয়ে আলাদা আলাদা করে নিয়েছি। তো এখন এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিলাম। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর যেহেতু এটা পোস্ত দিয়ে বানাচ্ছি, তো আপনারা অবশ্যই এটাতে একটু সর্ষের তেল ব্যবহার করবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরে। এই রান্নাটা করতে কিন্তু একদমই কম উপকরণ লাগে আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেলে এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমাদের একটু হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজতে তো একদমই সময় কম লাগে, তবে এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। একটু হালকা বাদামি রং চলে আসলেই, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু এটা আমাদের ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এদিকে এই পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। এখন এই পোস্তর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন এই পোস্তটাকে আমি স্মুথভাবে বেটে নিচ্ছি। দেখুন আমাদের পোস্তটা পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা নরমও হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না। আমাদের এই পোস্তটার সাথে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখুন পোস্তটাকে আমি এইভাবে একটু নাড়াচাড়া করছি। মোটামুটি আর 3-4 মিনিট মতো একটু আঁচটাকে কমিয়ে নিয়ে রান্না করলেই আমাদের এই পেঁয়াজ পোস্ত রেডি হয়ে যাবে। আর এটাতে কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আপনারাও লবণটা স্বাদ মতো অ্যাড করে দেবেন। তো দেখুন এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই বেশ শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তর সাথে কিন্তু সবসময়ই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে খেতে, আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের তো আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন আমাদের এই পেঁয়াজ পোস্ত কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে সামান্য কয়েকটা দানা চিনি অ্যাড করতে পারেন, তবে আমি দিইনি, কারণ পেঁয়াজটা এমনিতেই মিষ্টি হয়। তো আমাদের এই পেঁয়াজ পোস্ত কিন্তু একদম তৈরি, গরম গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য। আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।